তার সাথে সংশ্লিষ্ট। আমরা সাধারণ ছাত্র জনতা যদি এটা বুঝতে পারি, আমার প্রশ্ন, কেন প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সবই এমন দেখা যায় এই বাংলাদেশের আইন এবং সংবিধান এই ধর্ষকদের প্রকৃত শাস্তি মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হচ্ছে, তাহলে আমরা বলবো যদি এই দেশের আমার মা বোনরা আপনার এই আইন এবং সংবিধানে গেলে নিরাপদ না থাকে, অমন আইন এবং সংবিধানকে আপনারা আগুনে পুড়িয়ে দেন। আমাদের মা বোনরা যদি এই দেশে ধর্ষিত হয়ে প্রকৃত তাদের বিচার না পায়, তাহলে এমন বিচার ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই। আমার মা বোনরা যদি আর কোনোভাবে এই বাংলার জমিনে ধর্ষিত হয়, আমরা সাধারণ ছাত্র জনতা আপনাদের বলে দিতে চাই, আমরা যেন যদি কোনো রকম নির্দিষ্ট কোনো প্রমাণ পাই, সেই ধর্ষকের লাশ এখন থেকে জনপ্রশাসনের সামনে আন্দোলন টানিয়ে দেওয়া হবে। আমরা নিজেরাই আমাদের ধর্ষিত বোনদের বিচার করতে পারি, আমরা নিজেরাই পারবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আন্দোলন দিতে চাই যে এই বাংলাদেশের জমিনে আজকের পর থেকে কোনো ধর্ষক আর নিরাপদে থাকতে পারবে না। নিজেরাই তাদের বিচার দেওয়ার দায়িত্ব আজ থেকে আমরা কাঁধে নিয়ে নিলাম। যদি আমরা সামনে দেখতে পাই, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। আমরা এই মত থেকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা চিন্তা করছেন দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলবেন, কিন্তু নিরাপদে ঘরে বসে থাকবেন, বাংলার জমিনে চলাফেরা করবেন, এই কথা ভুলে যান। আপনাদের জন্য বর্ডার বন্ধ করে দেওয়া হবে। আপনারা যেই গর্তে পালিয়ে থাকেন না কেন, প্রত্যেকটি গর্ত থেকে খুঁজে বের করে আপনাদেরকে বিচার করা হবে। আমি আমার এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার কি পর্দা করা দরকার? আবার এই যে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো, তারও কি ওখানে কোনো দোষ ছিল? আসলে মেয়েরা কখনো চায় না যে তার ইচ্ছা করে ধর্ষিত হচ্ছে। এখানে ধর্ষকের তাদের চিন্তা ভাবনা। কিছু কিছু মা বোনরা আছে যে বলে মেয়েরা পর্দা করছে না, মেয়েরা চলছে না ভালোভাবে, তারাও ধর্ষণ। আসলে মেয়েদের এখানে কোনো দোষ নেই, কেউ কখনো ইচ্ছা করে ধর্ষিত হতে চায় না। এখানে কি সবাই ইচ্ছা করে মোটেও না, এখানে সবাই পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার আছে অবশ্যই। আর আমাদের কিন্তু আমরা কত বলছি এখানে যে আমাদের এখানে দর্শক নেই, আমরা কিভাবে তার জন্য আমরা চাচ্ছি তারা আমাদের